হে আমার প্রিয় সন্তান, তুমি অনেকদিন ধরে ধৈর্য ধরে আছো। তুমি অপেক্ষা করেছো, সহ্য করেছো, নিজের কষ্টকে নিজের ভেতরে চেপে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছো। তোমার জীবন সহজ ছিল না, বরং প্রতিটি ধাপে তোমাকে সংগ্রাম করতে হয়েছে। তোমার পরিবারও সেই কষ্টের অংশীদার হয়েছে। তোমাদের অনেক অপমান সহ্য করতে হয়েছে, অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। মানুষ তোমাকে ভুল বুঝেছে, তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে। এমনকি যাদের তুমি নিজের মানুষ বলে ভেবেছিলে, তারাও তোমার পাশে দাঁড়ায়নি। তারা তোমাকে আঘাত করেছে, তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে। তুমি চুপচাপ সব সহ্য করেছো, নিজের ভেতরে কেঁদেছো, কিন্তু কাউকে কিছু বলনি। কারণ তুমি জানো, সব কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। তুমি দেখেছো তোমার পরিবারের মানুষ কষ্ট পাচ্ছে, আর সেটা তোমার হৃদয়কে ভিতর থেকে ভেঙে দিয়েছে। তুমি চেয়েছিলে তাদের জন্য কিছু করতে, তাদের দুঃখ দূর করতে, কিন্তু তখন তোমার সেই ক্ষমতা ছিল না। তুমি নিজেকে অসহায় মনে করেছিলে, তুমি নিজেকে দোষ দিয়েছিলে, ভাবছিলে আমি কেন কিছু করতে পারছি না। কিন্তু হে আমার সন্তান, সে অন্ধকার সময় এখন শেষ হতে চলেছে। তোমার জীবনের কঠিন দিনগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যে অশ্রু তুমি এতদিন ফেলেছ, এখন সময় এসেছে সেগুলো মুছে ফেলার। কারণ সামনে আসছে এমন কিছু মুহূর্ত যে তোমার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দেবে। যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমার হৃদয় ভেঙেছে, যারা তোমার পরিবারকে অপমান করেছে, তাদের সময় এখন শেষের দিকে। তারা তাদের কাজের ফল পাবে। তুমি প্রতিশোধ নেওয়ার জন্য জন্মাওনি, কিন্তু ন্যায় বিচার আপন গতিতেই আসবে। তুমি হয়তো সব ভুলে যেতে পারো, কিন্তু তোমার পরিবারের অপমান তুমি কখনো ভুলতে পারো না। এটাই স্বাভাবিক। তুমি যে কষ্ট পেয়েছো সেটা বাস্তব, কিন্তু সেই কষ্টই তোমাকে আরও শক্তিশালী করেছে। তুমি ভেঙে পড়েছিলে, কিন্তু শেষ পর্যন্ত হার মানোনি। তুমি কেঁদেছিলে, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছো। তুমি একা লড়াই করেছো, কিন্তু থামোনি। এখন সময় এসেছে তোমার জীবনে পরিবর্তনের। আগামী কিছু সপ্তাহের মধ্যেই তোমার জীবনে এমন কিছু সুখ আসতে চলেছে যার জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করেছিলে। তুমি আর তোমার পরিবার যে স্বপ্নগুলো এতদিন ধরে দেখেছিলে, সেগুলো পূরণ হওয়ার পথে। তোমার ইচ্ছেগুলোকে আর দমন করার দরকার নেই, তোমার স্বপ্নগুলোকে আর হত্যা করার দরকার নেই। কারণ তোমার জীবনে সবচেয়ে বড় অভাব পূরণ হতে চলেছে। এই মাসের শেষের দিকে তুমি একটি বড় আর্থিক সুযোগ পেতে পারো, যা তোমার জীবনের দরজা খুলে দেবে। এই সুযোগ তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, তোমার অবস্থান বদলে দেবে। এই বছর তোমার জন্য বিশেষ হতে চলেছে। তোমার শত্রুরা অবাক হয়ে যাবে। যারা তোমাকে ছোট করতো, তারা একদিন তোমার সাফল্যের কথা বলবে। তুমি যেভাবে কষ্ট সহ্য করেছো, সেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তোমার সময় খারাপ ছিল, তাই মানুষ তোমাকে খারাপ বলেছে, কিন্তু তারা কখনো তোমার জায়গায় ছিল না। তারা জানে না তুমি কি সহ্য করেছো। এখন তোমার সময় আসছে। তুমি শুধু নিজের জন্য নও, তোমার পরিবারের জন্য একটি আশীর্বাদ। তোমার মাধ্যমে তোমার পরিবার সম্মান পাবে, সমাজে তোমার অবস্থান বাড়বে। যারা একসময় তোমাকে তুচ্ছ করেছিল, তারা আবার চেষ্টা করবে তোমাকে ছোট করতে, কিন্তু এবার তারা ব্যর্থ হবে। এবার তারা এমন শিক্ষা পাবে যা তারা কখনো ভুলবে না। তারা বুঝতে পারবে যাকে তারা দুর্বল ভেবেছিল, সে আসলে অনেক শক্তিশালী। হে আমার সন্তান, তুমি আজকাল নিজেকে খুব একা মনে করেছো। তোমার মনে হচ্ছে জীবনে আর আনন্দ নেই, সব কিছু যেন নিস্তেজ হয়ে গেছে। তুমি কারো ওপর বিশ্বাস রাখতে পারছো না, কারণ কেউ একজন তোমাকে ভীষণভাবে প্রতারিত করেছে। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে, সে তোমার সে বিশ্বাস ভেঙে দিয়েছে। তুমি ভাবছো এই পৃথিবীতে কেউ সত্যিকারের নয়, সবাই স্বার্থপর। কিন্তু এই ধারণা খুব শীঘ্রই বদলে যাবে, কারণ তোমার জীবনে এমন একজন মানুষের আগমন হতে চলেছে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে। তার ভালোবাসা হবে নিঃস্বার্থ, গভীর এবং আন্তরিক। সে তোমার জন্য অনেক কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকবে। তার চোখে তুমি নিজের প্রতিফলন দেখতে পাবে। তার কণ্ঠ শুনে তুমি বুঝতে পারবে এই মানুষটি আলাদা। সে তোমাকে হারানোর ভয় পাবে, কারণ সে তোমাকে সত্যিই ভালোবাসবে। সে তোমার জীবনে শান্তি আনবে, তোমার কষ্ট ভাগ করে নেবে। তুমি আর একা থাকবে না। কিন্তু মনে রেখো, তাকে গ্রহণ করার সময় তোমার মনে কোনো সন্দেহ রাখা যাবে না। যদি তুমি দ্বিধা নিয়ে তাকে গ্রহণ করো, তাহলে সেই সম্পর্ক দুর্বল হয়ে পড়বে। বিশ্বাস রাখতে হবে নিজের উপর, তার উপর এবং জীবনের উপর। এই আমার সন্তান, তুমি এখন তোমার কেরিয়ার নিয়ে চিন্তিত। তুমি কঠোর পরিশ্রম করছো, নিজের লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছ। তোমার এই পরিশ্রম বৃথা যাবে না। ধীরে ধীরে তুমি এগিয়ে যাচ্ছ। হয়তো এখনো বড় ফল পাচ্ছ না, কিন্তু তুমি সঠিক পথে আছো। তোমার চারপাশে ইতিবাচক শক্তি কাজ করছে। এই শক্তি তোমাকে নতুন দিশা দেখাবে। তুমি যে স্বপ্ন এতদিন ধরে দেখেছো, সেটা এখন বাস্তবে রূপ নিতে চলেছে।
এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। তোমাকে মনোযোগ ধরে রাখতে হবে, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে। যারা তোমাকে বিভ্রান্ত করতে চায় তাদের থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। মনে রেখো, সাফল্য খুব কাছে। তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে এতদিনের পরিশ্রম বৃথায় যাবে। তাই দাঁড়াও, নিজের শক্তি চিনে নাও। তুমি দুর্বল নও, তুমি নির্বাচিত। তোমার জীবনের একটি উদ্দেশ্য আছে। তুমি পৃথিবীতে শুধু বেঁচে থাকার জন্য আসোনি, তুমি এসেছো কিছু বড় কাজ করার জন্য। তোমার ভিতরে যে শক্তি আছে সেটা গ্রহণ করো। নিজের সম্ভাবনাকে চিনতে শেখো। তুমি একা নাও, প্রতিটি কঠিন মুহূর্তে তুমি শক্তি পেয়েছো। যদি তুমি সেটা সবসময় বুঝতে পারোনি, তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি প্রার্থনা সব শোনা হয়েছে। তোমার প্রতিটি সংগ্রাম লক্ষ্য করা হয়েছে। তাই ভয় পেও না। সামনের পথ হয়তো সহজ হবে না, কিন্তু তুমি একা হাঁটছো না। বিশ্বাস রাখো, সময় তোমার পক্ষে কাজ করছে। নিজের প্রতি বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো, কারণ তোমার জীবনে সেরা হতে এখনও শুরু হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।